ইসলাম যদি শিখতে হয় তাহলে আমরা জামাত শিবিরের কাছ থেকে ইসলাম শিখব না। ইসলাম যদি শিখতে হয় তাহলে আমরা কওমি আলেমদের কাছ থেকে ইসলাম শিখব। বুঝছেন কথাটা? কি জন্য বলছি কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলতেছি, ইসলাম যদি শিখতে হয় জামাতের কাছ থেকে শিখবো না। ইসলাম যদি শিখতে হয় তাহলে আমরা কওমি আলেমদের কাছ থেকে ইসলাম শিখব। প্রিয় দর্শক, এমন একটি কথা বলেছেন আম জনতা পার্টির চেয়ারম্যান তারেক। এই তারেকের কথাগুলো আমার কাছে এত ভালো লেগেছে। এই কথাটা তো মাত্র 10-12 সেকেন্ডের কথা, কিন্তু 4 মিনিট বাবদ কিছু কথা বলেছেন তিনি। এই কথাগুলা প্রত্যেকটা মানুষের শোনা খুবই জরুরি। দেখেন, মানুষ ব্যক্তিগতভাবে আপনার পছন্দ হতে নাও পারে, কিন্তু তার কথাগুলা যদি গঠনতন্ত্র গঠনমূলক হয়, তার কথাগুলো যদি সুন্দর হয়, তাহলে তো মানতে সমস্যা নেই। তো আম জনতা পার্টির এই তারেক ভাইয়ের কাছ থেকে আজকে এই কথাগুলো শুনে যান, সে কি বলছে। আমি তো শিরোনামে যে কথাগুলো বললাম এগুলা বিস্তারিত তার মুখ থেকে শুনুন, সে কি বলতেছে। তারপরে ভিডিও সম্পর্কে মন্তব্য করবেন। আমিও কিছু কথা বলে ভিডিও থেকে বিদায় নেব। চলুন দর্শক, আমরা দেখি আম জনতা পার্টির তারেক কি বলছেন। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি হুজুরদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দেওয়া হয়েছে। আমি দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম আবরার হুজুর সহ হেফাজতুল্লাহ দু একজনকে মনে হচ্ছে এখানে, তারা মিলে এই বিষয়ে আবেদন জানিয়েছে এবং সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ভাই। তো এইটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা ছিল যখন আমরা শুনছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। আমাদের দুশ্চিন্তা হচ্ছিল যে এনে জামাত শিবির আবার ভরে ফেলে কিনা। ঠিক আছে, আমি জামাত শিবিরকে আসলে কোনো ধর্মীয় জ্ঞানী কিছু মনেই করি না, কারণ এদের আমির বলেন অথবা সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, এরা কেউই ইসলামিক জ্ঞান থেকে আসেনি। সে জায়গা থেকে জামাত শিবির হঠাৎ করে ইসলামিক জ্ঞানে পাণ্ডিত হয়ে যাবে এরকম একটা না। কিন্তু তারা যেরকম মাদ্রাসা দখল করতে চায়, মসজিদ দখল করতে চায়, তেমনি ধর্মীয় শিক্ষার জায়গাটাও কিন্তু তারা একটা টার্গেট করে এগোচ্ছিল। সেই জায়গাটা আজকে সেই বাড়া ভাতে আজকে ছাই দেওয়ার ব্যবস্থা হলো যে ধর্মীয় শিক্ষক কওমি অঙ্গন থেকে নেওয়া হচ্ছে। আমার কওমি অঙ্গনের ক্ষেত্রে খুব খারাপ লাগে যে এইখানে বছরের পর বছর পড়াশোনা করে একটা কওমি অঙ্গনে একটা হাফেজ অথবা একটা কোরআনের দিন অথবা হাদিসের মুহাদ্দিস অথবা মুফতি, তাদের চাকরির কোনো ব্যবস্থা নাই, বন্দোবস্ত নাই এবং সংকীর্ণ একটা জায়গায় হতাশ। তারা কোনো অফিস আদালতে গেলে চাকরি দেওয়া হয় না, কোনো দপ্তরে, জেলা প্রশাসক অফিসে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় যে না তারা কেন চাকরি করবে, যে তাদের ড্রেস কোড সব কিছু মিলে অস্বাভাবিকভাবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এটা কেউ মানতে পারে না। তো সেই জায়গা থেকে আজকে কওমি হুজুরদের যে একটা কাজের আশ্বাসের বিষয়টা, এটা একটা যুগান্তকারী হবে। আমরা স্পষ্ট করে বলি যে জামাত শিবিরের কাছ থেকে এই দেশের মানুষ ইসলাম শিখতে চায় না। আমরা ইসলাম শিখছি আমাদের হুজুরদের কাছ থেকে, আমরা কোরআন শিখছি আমাদের মক্তব থেকে, আমরা কোরআন শিখছি কওমি হুজুরদের কাছ থেকে, এবং এটা বাস্তবতা যে তারা আমাদের দেশের ইসলামের হেফাজতকারী। আমরা আমরা ধর্মীয় শিক্ষা ইসলামের হেফাজতকারীদের কাছ থেকে শিখবো নাকি ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে শিখবো, এটা জিজ্ঞাসা করছি। সুতরাং এই জায়গাটাতে আজকে পরিষ্কার হলো, ভালো লাগতেছে, আশ্বাস লাগতেছে। কওমি অঙ্গনের মানুষদের জন্য মোবারকবাদ, এবং এই বিষয়টা খুবই সূক্ষ্ম হবে। এবং এমনকি আপনার হলো এই জায়গাটাতে ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য আছে তাদেরকে ভাই ভাই বসাতে হবে। তারা দেখা দেখা যে কারা কারা ধর্মীয় নৈতিকতা মূল্যবোধ এই জায়গায় পারদর্শী তাদেরকে নিয়োগ দেবে। তারাই, এইরকম না যে সচিবালয় দুইজন সচিব আমলা মিলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে পণ্ডিতরা, ধর্মীয় বিষয়ে মুফতিরা, মুহাদ্দিসরা, তারা 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 নিয়োগ দেবে। সেটা যদি না হয় তাহলে তো আমরা ধর্মীয় শিক্ষা, দেখেন শুধু ধর্মীয় শিক্ষা না, নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কওমি অঙ্গনের একটা হুজুরের নৈতিকতা যতটুকু শক্তিশালী, হ্যাঁ, তার জ্ঞানের যে গভীরতা, দিনের উপরে জ্ঞানের গভীরতা। দেখেন একজন সব মানুষকে সাইন কস্তিটা শিখতে হবে না, সব মানুষকে ওই নাসা কীভাবে কাজ করে শিখতে হবে না, রকেট সায়েন্স না শিখলেও হবে। আপনি যারা এটাতে শেখে তারা সেটাতে জ্ঞান দেবে। আমাদের হুজুরদের কাছ থেকে এক্স্যাক্টলি এই শিক্ষাটাই আমাদের প্রয়োজন, আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন, সঠিকভাবে কোরআন শিক্ষার জন্য প্রয়োজন। আজকে আমরা যে দুশ্চিন্তায় ছিলাম যে ধর্মীয় শিক্ষকদের নিয়োগ দেবে, এই জায়গায় যে আমার শিবির আবার আমার বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব পাবে কিনা দুশ্চিন্তা। কারণ তো এরা সারাক্ষণ মাকে রেপ করতে চায়, বোনকে রেপ করতে চায়, স্ত্রীকে ধর্ষণ করতে চায়। এই যাদের পরিচয়, যারা একটু ভিন্ন মতের হলে এই মানুষকে রেপ করতে চায়, আগ্রাসী আচরণ করে, উগ্র আচরণ করে, তাদেরকে দিয়ে আমাদের ধর্মীয় শিক্ষা যেন না হয়, খুবই কেয়ারফুল থাকতে হবে, খুবই কেয়ারফুল। এবং বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ আর দেশ থাকবে না। কারণ এদের হাত দিয়ে ধর্মীয় শিক্ষা, এরা ধর্মীয় শিক্ষাকে কীভাবে দেখে। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সময় কী হলো যে মুক্তি বাহিনীর বিরুদ্ধে তারা টিম গঠন করবে, বাহিনী গঠন করবে, কী নাম দিচ্ছে, আল বদর। কি আমাদের আল বদর যুদ্ধের সাথে নাম রেখে আল বদর নাম দিছে। তাহলে দেখেন ধর্মকে কোন জায়গায় ব্যবহার করছে, দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ধর্মকে ব্যবহার করছে। যারা এরকমভাবে অপব্যবহার করে তারা যেন ধর্মীয় শিক্ষক হিসেবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ না পায়, সেজন্য সরকারকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আম জনতা পার্টির তারেক ভাইয়ের কথাগুলো আপনারা শুনেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
তার কথাগুলোর প্রতি আপনাদের কেমন লাগলো, তার কথাগুলো ঠিক আছে কিনা, এই ব্যাপারে আপনাদের মন্তব্য আশা করছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানেন যে আমাদের রেজাউল করিম আবরার ভাই, তিনি কওমি ঘরানার একজন জবরদস্ত আলেম, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ভাই, তিনি সহ হেফাজতের দায়িত্বশীলরা সহ কওমি সনদের ব্যাপারে তারা কথা বলেছেন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন। শিক্ষামন্ত্রী ভালো কিছু কিছু আশ্বস্ত করেছেন। শিক্ষামন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। যদিও এই আহ, কওমি আলেমদেরকে বারে বারে মাইনাস করার জন্য একটা দল ধর্মীয় লেবাসের ভিতরে তারা উঁকি মেরে বসে থাকে। যখনই ধর্মীয় কোনো বিষয় নিয়ে, কওমি আলেমদের অধিকারের কোনো বিষয় নিয়ে কথা বলা হয়, অধিকার দেওয়ার ব্যাপারে রাষ্ট্র থেকে চিন্তা ভাবনা করা হয়, তখনই কিন্তু ওই ঘাপটি মেরে থাকা ইসলামের ভিতরে ইসলাম নামধারী কিছু মুনাফিক তারা মনে করেন কওমি আলেমদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া না হয়, কওমি আলেমদের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয়, এ ব্যাপারে তারা এই ভিতর থেকে কলকাঠি নাড়ায় কাজ করে। এটা আপনারা মোটামুটি ইশারা ইঙ্গিতে বুঝতে পেরেছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আসলে যদি প্রমাণ চান আমরা প্রমাণ দিতে পারবো যে আসলে এই কথাগুলো যে আপনারা বলেন এর কোনো প্রমাণ আছে কিনা। অবশ্যই প্রমাণ আছে, আমরা ইচ্ছা করলে, আপনারা চাইলে আমরা প্রমাণ দিতে পারবো যে তারাই এই কওমি সনদ বাতিলের ব্যাপারে, কওমি আলেমদের অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। এটারও মানে অনেক প্রমাণ আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো। তো যাই হোক, আসলে আমরা যদি প্রকৃতপক্ষে ইসলাম শিখতে হয়, কওমি আলেমদের কাছ থেকে ইসলাম শিখতে হবে। কারণ পর্যন্ত এখনো ধরা যায়, এখনো বিশ্বাস করা যায়, এখনো এটা মেনে নেওয়া যায় যে বাংলাদেশে একমাত্র যদি কেউ ইসলামকে প্রকৃতপক্ষে ধারণ করে থাকেন, কোরআন সুন্নাহর প্রকৃত মানে কোরআন সুন্নাহ অনুযায়ী মোটামুটি নিজেদের জিন্দেগি যাপন করে থাকেন, তাহলে সেটা হলো কওমি আলেমেরা আর কওমি ঘরানার মানুষেরা। কিন্তু যারা মনে করেন যে জামায়াত শিবির যারা বলেন, দেখতেছেন যে তারা কিভাবে কোরআন হাদিস মানতেছে, সরাসরি পর্দার আইনের ব্যাপারে তারা কিভাবে কৌশলের নামে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এরকম একটা না, বহুত কাজ আছে তাদের তাদের ইসলাম বিদ্বেষী। অতএব যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে, যারা অধিকাংশ মানুষ নেতাকর্মী সুদের সাথে জড়িত, আমরা তাদের কাছ থেকে ইসলাম শিখলে তো আমরা মডারেট ইসলাম শিখতে পারবো, প্রকৃত পক্ষে মদিনার ইসলাম আমরা শিখতে পারবো না। প্রিয় ভাইয়েরা, ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে দেখেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা ভিডিওতে এখনো লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটু লাইক দেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করে আল্লাহ তাআলার কাছে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।